নমস্কার, পথিকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি চলে এসেছি এমন একটি মন্দিরের সন্ধানে যেটি কলকাতায় খুব নতুনভাবে তৈরি হয়েছে। আর এটি কিন্তু কেদারনাথ মন্দিরের আদলে খুব ছোট করে বানানো একটি মন্দির। তো যারা ভাবছিলেন কেদারনাথ যাবেন বা যারা কেদারনাথের ভক্ত, তাদেরকে কিন্তু এখন আর কষ্ট করে কেদারনাথ অবধি যেতে হবে না। কলকাতায় বসেই আপনারা কিন্তু দর্শন করতে পারবেন সেই মন্দিরটি। তো চলুন কিভাবে আসবেন, কিভাবে যাবেন, কোথায় এই মন্দিরটি রয়েছে তার সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওতে। মন্দির ওপেনিং এবং ক্লোজিং টাইম সহ সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান কিন্তু এখানটাতে আপনারা দেখতে পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দমদমে যারা থাকেন তাদের জন্য কিন্তু এটি খুবই কাছের একটি মন্দির। তো আমি আশা করব আপনাদের সবার ভালো লাগবে এবং আপনারা একদিন ছুটির দিন বের করে এখানে অবশ্যই ভিজিট করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। মন্দিরে যেতে হলে প্রথমেই আপনাদেরকে চলে আসতে হবে দমদম স্টেশন। এই দেখুন, এটি দমদমের 4 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোনোর যে রাস্তাটা, সেটা এখান দিয়ে এই সিঁড়িটা দিয়ে সোজা নেমে গিয়ে সামনে দেখতে পাচ্ছেন রাস্তা রয়েছে। আমরা এই সোজা রাস্তাটার বাঁ দিক দিয়ে চলে যাব। এখানে গেলেই এই ফ্লাইওভারের নিচেই কিন্তু বাস দাঁড়ায়। তো আপনারা চাইলে বাসে করেও যেতে পারবেন বা সামনে এগিয়ে গেলে অটোও আছে। চলুন দেখাচ্ছি কিভাবে যাবেন। এই যে এখান থেকে নেমে এলাম, এবার এখান থেকে এই যে বাসগুলো যাচ্ছে এগুলো ধরেও যাওয়া যাবে, কিংবা এখান থেকে সোজা গেলে অটো স্ট্যান্ড আছে সেটা ধরেও যাওয়া যাবে। আমি কিন্তু বাস ধরছি না, আমি চলে যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। তো এই দেখুন বাসের লেনটি ক্রস করে চলে এলাম। আর এই যে সামনেই দাঁড়িয়ে রয়েছে অটো, কোনো লাইন নেই। তো চলুন পটাপট বসে পড়া যাক। আচ্ছা, এই রাস্তাটা দিয়েই কিন্তু দমদম থেকে সোজা এলাম। এই অটোগুলো ধরে এখানে আসলে কিন্তু 12 টাকা করে পার হেড ভাড়া নেবে এবং এই জায়গাতে নামিয়ে দেবে। এই দেখুন এখানটাই খালপাড়, এই হচ্ছে হনুমান মন্দির। এই হনুমান মন্দিরের সামনেটাই এসে নামবেন। অটো বা বাস যেটাতেই আসুন, এসে হনুমান মন্দির বললে কিন্তু এই স্টপেজে নামিয়ে দেবে। তারপর এই যে ক্লক টাওয়ারটা দেখছেন, এই ক্লক টাওয়ারের পাশের গলিটা দিয়ে আমরা হাঁটতে শুরু করব। চলুন দেখাচ্ছি কিভাবে যাবেন। আচ্ছা, এই যে হনুমান মন্দির ওইটা ছিল, এই রাস্তাটা দিয়ে সোজা এলাম যেটা বললাম, এই সেই ক্লক টাওয়ার। আর এই হচ্ছে এই গলি, এইখানটা দিয়ে সোজা এই খালপাড় দিয়ে হেঁটে যাব। মোটামুটি 5-7 মিনিট মতো হাঁটা তো পড়বেই। তো চলুন তারপরে দেখাচ্ছি মন্দির। পেছনে ছিল ক্লক টাওয়ার, রাস্তাটি ধরে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনারা যারা হাঁটতে পারবেন না তাদের জন্যও কিন্তু এখানে আসার ব্যবস্থা রয়েছে। যে হনুমান মন্দির দেখালাম তার সামনে যে টোটো স্ট্যান্ডটি রয়েছে, ওখান থেকে টোটো ধরে জগদ্ধাত্রী ভবন যাবেন, কিংবা নবনির্মিত কেদারনাথ মন্দিরে যাবেন সেটা বললেই কিন্তু সেখান থেকে টোটো পেয়ে যাবেন। আর সেটা গিয়ে একদম মন্দিরের সামনেই কিন্তু আপনাদেরকে নামিয়ে দেবে। তো চলুন আমরা হেঁটে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে মন্দিরের পুরো দৃশ্য। এই রাস্তাটা দিয়ে সোজা এলাম, ওখানে ছিল একটি স্বামীজির স্ট্যাচু। তারপর এখানে আসলে কিন্তু ভবানী বুটসের এই সোসাইটিটি রয়েছে, তার ঠিক সামনে এভাবে গেলেই কিন্তু ওখানটায় দেখতে পাবেন জয়শ্রী কেদার বলে মন্দিরটি রয়েছে। আচ্ছা, এই যে নেতাজি স্ট্যাচু, তার পাশেই রয়েছে 8 নম্বর ওয়ার্ড। এখানটা আসলেই কিন্তু মন্দিরের গেট এখান থেকে শুরু হচ্ছে। আর এই হচ্ছে মন্দিরের ভেতরটা, ওই ভেতর দিকটা দিয়ে ঢুকতে হবে। মন্দির এখন বন্ধ রয়েছে কারণ 4টে বাজেনি, সবে বাজতে যাচ্ছে। মন্দির খুলবে, মন্দির খুললে ভেতরটায় দেখাচ্ছি পুরোটা। এই হচ্ছে মন্দিরের গেট যেটি আপনাদেরকে দেখালাম। একটু জুম করে দেখাচ্ছি গেটে কি কি আছে। দেখুন একদম উপরে রয়েছে শিব পার্বতী এবং পার্বতীর কোলে গণেশ, এরকম একটি মূর্তি রয়েছে। বাঁদিকে রয়েছে শিব ঠাকুর, ডান দিকে রয়েছে গণেশ ঠাকুর। মন্দিরের একটু গেটের একটু নিচের দিকটায় আসলে কিন্তু এভাবে দেখতে পাবেন যে শিব ঠাকুর নন্দীর ওপরে বসে রয়েছেন, দুদিকেই সেম রয়েছে। আর তার নিচে দেখুন শিব পার্বতী এরকম স্ট্যাচু রয়েছে। তো এরকম কিন্তু মন্দিরের গেটটি সাজানো রয়েছে। ভেতর দিকটায় আরও শিব পার্বতীর বেশ কিছু এরকম আর্ট করা রয়েছে। আর মন্দির এখনও খোলেনি, মন্দিরটি খুললে আপনাদেরকে ভেতর থেকে দেখাচ্ছি। আর এখানে দেখুন মন্দিরের গেটে এভাবেও কিন্তু দেওয়া রয়েছে যে মন্দিরটি কিন্তু 12ই মার্চ 2026 বৃহস্পতিবারে উদ্বোধন করা হয়েছিল। আচ্ছা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু কেদারনাথ মন্দিরের সামনে। এখানে দেখতে পাবেন জয়শ্রী কেদার লেখা রয়েছে। পেছনেই কিন্তু রয়েছে দেখুন ধ্বজা উঠছে। তারপরে মূল মন্দিরের শিখরটি শুরু হয়েছে এবং এটিই হচ্ছে মূল মন্দিরের প্রবেশদ্বার। এখানে মূল মন্দিরের সামনে দেখুন
এভাবে খুব সুন্দর করে কিন্তু গেট করা রয়েছে, গেটের কারুকার্যও ভীষণ সুন্দর। ভেতরটায় মন্দিরের এখানটায় দুটো সিংহ দেওয়া, মুখ দেওয়া এখানে দরজার করা রয়েছে। এখন মন্দিরে তালা দেওয়া রয়েছে, মন্দির খুলবে, মন্দির খুললে দেখাচ্ছি ভেতরটায়। আর এই হচ্ছে মূল মন্দিরের প্রবেশদ্বার। এই দেখুন এখানটা দিয়ে আমরা ঢুকবো, এটি হচ্ছে মূল মন্দিরের প্রবেশদ্বার। ওই যে রয়েছে মন্দির, এখানটায় জগদ্ধাত্রী ভবন লেখা রয়েছে, ওয়ার্ড নাম্বার 20 সারদাপল্লীতে। এখানে দেখুন খুব সুন্দর করে কিন্তু এরকম ওয়াল পেন্টিং করা রয়েছে, দারুণ করে সাজানো। আর চলুন এবার ঢুকে যাচ্ছে মন্দিরের ভেতরটায়। এখানে মন্দিরে ঢুকলেও দেখতে পাবেন এখানটায় এরকম ঘাসের খুব সুন্দর করে সাজানো রয়েছে। এখানটায় আশেপাশটায় খুব সুন্দর করে দেখুন গাছপালা দিয়েও কিন্তু সাজানো রয়েছে। এইভাবে গেলে এই বিল্ডিংয়ের যেখানে পরিসীমা শেষ হচ্ছে সেখানটা থেকেই কিন্তু মন্দিরের পরিসরটা শুরু হচ্ছে। এখানটায় দেখুন অনেক বড় বড় কিন্তু হাঁড়ি কড়াই রাখা রয়েছে। এখানটাতেই ভোগ প্রসাদ রান্না করা হয়। ভোগ প্রসাদ কীভাবে কি পাওয়া যাবে তার ডিটেলস আমি জেনে আপনাদেরকে ভিডিওর আগে জানাচ্ছি, কিন্তু আপাতত এটাই রয়েছে। এখন এখানটায় কোনো ভোগ প্রসাদ নেই, দেখতে পাচ্ছেন সমস্ত কিছু বন্ধ রয়েছে। আর এটিই হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরে প্রবেশের আগে কিন্তু এখানটায় দেখতে পাবেন একটি বড় সড়ো নন্দী রয়েছে। নন্দী মুখ করে রয়েছে কিন্তু কেদারনাথ মন্দিরের দিকে। ত্রিশূলটাও কিন্তু বিশাল বড়, দারুণ সোনালি রঙের। এখান থেকে কিন্তু মন্দিরের পরিবেশটা সত্যিই খুব সুন্দর লাগছে। আচ্ছা, আমার পেছনেই কিন্তু দেখতে পাচ্ছেন যেটা নবনির্মিত কেদারনাথ মন্দির দমদমে তৈরি হয়েছে, সেইটি আপনাদেরকে দেখালাম কিভাবে এখানে আমরা এসেছি আর সমস্ত কিছু। যে ব্যাপারটি না বললেই নয় সেটা হলো যে এখন দেখতে পাচ্ছেন আমার ঘড়িতে 4:30 কিন্তু বেজে পেরিয়ে গেছে। 4টের সময় মন্দির খোলার কথা ছিল, এখন অবধি মন্দির খোলেনি। বাইরে অনেক মানুষ ওয়েট করছেন। এখানে এই ভবনের ভেতরে যেসব মানুষেরা ছিলেন তাদেরকে, কয়েকজন ছেলে ছিল, তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম যে মন্দির কখন খোলা হবে, এত লেট কেন হচ্ছে। তোরা বললো যে খোলা হবে কিন্তু টাইম লাগবে। কিন্তু কতক্ষণ টাইম লাগবে তার সদুত্তর কারো কাছে নেই। এখানে মন্দিরে বলেই দেওয়া হলো এখনও লোক নেই, তাহলে 4টের সময় টাইম দেওয়ার কোনো মানে হয় না। এটা কিন্তু ভীষণ বড় রকমের একটা মিসম্যানেজমেন্ট যেটা এই মন্দিরে রয়েছে। আর খুবই আশাহত হলাম, প্রথমবার এসেছিলাম এই মন্দিরে, তো এই ব্যাপারটা কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন। তো এখানে ম্যানেজমেন্টের ইস্যুটা আছে। আমি জানি না এটা প্রত্যেক দিন হয় কি না, আজকে রোববার, তো রোববার করেই হয় কি না বা আজকেই শুধু হয়েছে কি না জানি না। আমি শুধু আমার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এটা একটি খারাপ অভিজ্ঞতা হলো বলতে পারেন। কারণ টাইম একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, পাংচুয়ালিটি, বিশেষ করে এই সমস্ত জায়গা যেগুলো একটা জিনিস তৈরি হয়েছে যেখানে মানুষজন আসবেন, তাদেরকে যখন টাইম দেওয়া হচ্ছে তখন সেটি একটু তো মেনটেন করা উচিত। এরকম ইস্যু কিন্তু এর আগে আমি কখনো ফেস করিনি। যত জায়গায় গিয়েছি, যত মন্দিরে গিয়েছি, অন্যান্য জায়গাও যেগুলো ভিজিট করেছি এতদিনে, এই ওপেনিং ক্লোজিংয়ের যে টাইমটা সেইটি নিয়ে মিসম্যানেজমেন্ট কিন্তু এতটা ফেস করিনি। তো এই ইস্যুটা তো রয়েইছে। দেখতে পাচ্ছেন পেছনে সবাই রীতিমতো বসে ছবি টবি তুলতে বসে গেছে। মানে মন্দির খোলা না পেয়ে মানুষ কি করবে, সময় কাটাচ্ছে এভাবে করেই। তো মিসম্যানেজমেন্ট কিন্তু ভীষণ চরম রকমের রয়েছে এখানে। তো আপনারা আসলে এই ব্যাপারটি কিন্তু মাথায় রেখে আসবেন। কিন্তু জায়গাটির পরিবেশ খুব সুন্দর, ভেতরে আসলে এই সবুজের ভেতরে আপনাদের ভালো লাগবে সময় কাটাতে। শুধু মন্দির ওপেন এখনও হয়নি, আধা ঘন্টার ওপরে টাইম পেরিয়ে গেছে, এটিই জাস্ট আপনাদেরকে জানানোর ছিল। পার্সোনাল এক্সপিরিয়েন্স, শুধু আজকেই হয়েছে কি না জানি না, কিন্তু এটা আজকে আমরা ফেস করলাম। আচ্ছা, যাই হোক, দেখুন এইমাত্র মন্দিরটি খুললো। আমি আপনাদেরকে ঘড়িতে সময়টাও দেখিয়ে দিচ্ছি। এই যে 4:30 পেরিয়ে মন্দিরটি খুললো। জাস্ট আমি এখানটায় দাঁড়িয়ে আপনাদেরকে বলছিলাম যে কতটা মিসম্যানেজমেন্ট হয়েছে। 4টে খোলার কথা, 4:30 পেরিয়ে গেছে, এখনও খোলেনি। বলতে বলতেই এতক্ষণে মন্দির খুললো। তো এই হচ্ছে গেট খোলা হলো। অনেক দর্শনার্থী রয়েছে, দেখুন এনারা সবাই ঢুকছেন। একদম বয়স্ক মানুষও কিন্তু আছেন, দর্শনে এসছেন। তো আপনাদেরকে দেখাচ্ছি ভেতর থেকে, পুরোটা আমরা দেখব এবং খুব ভালোভাবে আপনাদেরকেও দেখাবো এই যে মন্দিরটি। চলুন এবার ভেতরের দিকে যাওয়া যাক, গিয়ে আপনাদেরকে ভেতর থেকে দর্শন করাচ্ছি।
এই হচ্ছে নন্দী মহারাজ, যেটি আপনাদেরকে দেখালাম। এই দিকটা দিয়ে আমরা প্রবেশ করলাম, আর এই হচ্ছে মূল মন্দির। চলুন এবার ভেতরে ঢোকা যাক। মন্দিরের ভেতরটা আপনাদেরকে দেখাই। এরকম গেট দিয়ে ঢুকলে কিন্তু দেখতে পাবেন এমন ফলস সিলিং করা রয়েছে, আর সেখান থেকে ছোট ছোট আলো দেওয়া আছে। মন্দিরের যে দেয়াল রয়েছে, দেয়ালে কিন্তু এটা কোনো পাথর বা ইট এভাবে দেওয়া নয়, এটা ওয়ালপেপার দিয়ে এভাবে সাজানো হয়েছে। আর এখানে কিন্তু কোনো শিবলিঙ্গ নেই শুরুর দিকটা। এখানে কেদারনাথের যে পাহাড়ের যে আকৃতিটি রয়েছে, সেই প্রস্তরখণ্ডের আকৃতিতেই কিন্তু এখানে শিবলিঙ্গ বসানো রয়েছে। কিন্তু পেছন দিকটা এগুলো দেখতে পাবেন, এখানে একটি ছোট্ট শিবলিঙ্গ রয়েছে, আর এই শিবলিঙ্গটিকেই কিন্তু পুজো করা হয়। আর তার উপরে যথারীতি রয়েছে নাগদেবতা। তো এই হচ্ছে পুরো মন্দিরের বিগ্রহের পুরো ডিটেলস। আমার পেছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন কেদারনাথ, দিনের বেলা মন্দিরটি আপনাদেরকে দেখালাম। তো চেষ্টা করব রাত্রিবেলা আরেকবার দেখানোর, যে লাইটগুলো জ্বালানোর পরে এটি কেমন দেখতে লাগে। তো চলুন, ততক্ষণের জন্য সঙ্গে থাকুন। আচ্ছা, মন্দিরে কিন্তু এখন সন্ধ্যা আরতি বা সন্ধি পুজোর সময় হয়ে গেছে। সন্ধি পুজোটা দেখাচ্ছি ভেতর থেকে কেমন। আর আমার পেছনেই কিন্তু দেখতে পাচ্ছেন মন্দির। সন্ধেবেলার যে আলোকসজ্জা, সেটারও কিন্তু একটি ঝলক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখুন, সন্ধে হয়ে গেছে আর মন্দিরে শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি বা সন্ধি পুজো। এখানে এইভাবেই কিন্তু পুজো হয়, এবং এখানে পুরো যান্ত্রিক উপায়ে যে কাঁসর ঘণ্টা সেগুলো রয়েছে সেগুলো বাজছে, আর মন্দিরের যে পুরোহিত তিনি এখানে পুজো করছেন। তো এখানে অনেক মানুষ রয়েছেন, পেছনে প্রচুর ভিড় রয়েছে, আর পুজোটা কিন্তু এভাবেই হচ্ছে পুরো ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে। এই দেখুন, মন্দিরের ওপরে কিন্তু জয়শ্রী কেদারের যে লাইটটি সেটি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া মন্দিরের ভেতরে এরকম ফলস সিলিং করেও কিন্তু
লাইটগুলো দেওয়া রয়েছে, খুবই সুন্দর কিন্তু লাগছে ভেতরটা। আর এই যে ভেতরে এভাবে ঢুকলেই পুরো মন্দিরটা কিন্তু এরকম ওয়াল স্টিকার দেওয়া, এটা কিন্তু কোনো ইট নয় বা আদার্স কোনো কিছু মানে সিমেন্টের ডিজাইন নয়, এটা ওয়াল স্টিকার দেওয়া। সামনেই যে প্রণামী বাক্স, সেখান থেকে ঢুকলেই কিন্তু এইখান থেকে যে বিগ্রহ সেটি দেখতে পাবেন। সন্ধি পুজো হয়ে গেছে আর এই হচ্ছে মন্দিরের ভেতরের সাজসজ্জা, তার সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম। দমদমে নবনির্মিত এই কেদারনাথের মন্দিরটির ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন। আর অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন যে কি করলে ভিডিওগুলো আরও বেটার করা যেতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।